অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মূলো ভরা পরোটা বানাবো বলে মূলো ঘষে নিয়েছি, ঘষে নুন দিয়ে মেখে জলটাকে ভালো করে চেপে নিয়েছি। আধা ঘন্টা রেখে দিয়েছিলাম নুন দিয়ে মেখে, তারপর জল চেপে নিয়ে আবার একটু নুন দিয়েছি, জিরের গুঁড়ো, একটা ডিম দেব, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ। আর কিছু দরকার নেই, এগুলো দিয়ে আমি মাখবো, ডিমটা ফাটিয়ে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি গোল গোল করে পরোটার মতো বেলে নিয়েছি। এবার একটার পর এক এই পুর বোর্ডে আরেকটা দিয়ে আমি চাপা দিয়ে আমি ভেজে দেখাচ্ছি। এইভাবে মূলো ভরা বানিয়ে খেয়ে দেখবেন, শীতের সবজি ভালোই লাগবে। মূলো ভরা পরোটা খেতে খুব টেস্টি, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। আমি এইভাবে বানাই প্রতি বছর, আমার ছেলেমেয়েরা, স্বামী সবাই ভালোবাসে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে ডিম দিয়ে আমি মূলোটা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে মিশিয়ে একটা গোল রুটি বেলে আরেকটা রুটি দিয়ে এটা আমি চেপে দিচ্ছি, দিয়ে একটা চামচ দিয়ে আমি আটকে আটকে দেবো। দেখবেন এগুলো খুলবে না, তাতে চট করে খুলবে না। আর এইভাবে আমি সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। দেখুন একটা কাঁটা চামচ দিয়ে একটু যদি আমি একটু আটকে আটকে দিই, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মুচমুচে করে একটু কম আঁচ করে করে আমি ভাজবো। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিচ্ছি, ডিজাইনও হয়ে যাচ্ছে আর এটা আটকেও যাচ্ছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। বিকালে জলখাবারে বা রাতের ডিনারে খেতে খুব ভালো। দেখুন আমি এটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার একটু এক পিঠটা ভালো করে একটু ভেজে নিয়ে তাহলে অন্য পিঠ দিয়ে উল্টে আমি তেলটা দেবো। আগেই তেল দিচ্ছি না। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে আমার। এই যে এবার তেল দিলাম, তেল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভাজবো, অথচ বেরিয়েও না যায়, অথচ মুচমুচে ভাজা হয়। সেইভাবে আমি চেপে চেপে এটা ভাজবো। দেখুন দারুণ টেস্ট লাগবে খেতে। আঁচটা কম করে দিয়েছি। এবার দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখুন খেতেও দারুণ লাগবে। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন, সবার আগে রান্না পৌঁছে যাবে। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখুন আমার একটা মূলো ভরা ভাজা হয়ে গেল। এটার জন্য যদি একটুখানি ধনেপাতার চাটনি অথবা এমনিও খাওয়া যেতে পারে। দেখুন এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, কেমন লাগছে দেখুন। অবশ্যই অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন।